আপনারা দেখেছেন। কাজেই আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে পতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। এই ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। তারপর দেখেছেন ছাত্র নেতা তার কর্মীকে শাসন করেছেন, হয়তো সরিয়ে দিয়েছেন বা তাকে একটু রাগান্বিত করেছেন, ওইটা এআই দিয়ে এডিট করে দিয়েছে, গলা চেপে ধরেছেন ছাত্র দলের নেতা সাধারণ শিক্ষার্থী। কাজে ওই সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তি এবং অপপ্রচার রোধে আমি মনে করি যে ছাত্র দল সহ অপরাপর ছাত্র সংগঠনগুলোকে এই যারা বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বট বাহিনী, গুপ্ত বাহিনী, এদের বিরুদ্ধে একটা সচেতনমূলক ক্যাম্পেইন ওপেনলি অপারেট করা দরকার। এখানে আমাদের দু একজন ছাত্র নেতৃবৃন্দ বলেছে জুলাইয়ের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ধোঁয়া তুলেছিল, কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনের হলে হলে শিবির কমিটি দিয়েছিল হল নিয়ন্ত্রণ করার জন্য, ছাত্র সংসদে জয়লাভ করার জন্য, আর এইদিকে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার ব্যবহার করেছিল। কাজেই আমি এই জামাত শিবিরের ওপেন রাজনীতিকে আমি স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করতে চাই, কিন্তু এই ধরনের এই গুপ্ত কার্যক্রম এগুলো আমি পরিহার করার আহ্বান জানাই। আজকে সংসদে দেখেন বাইরে যত উত্তপ্ত বক্তব্য হোক, বক্তব্যের শেষে এই পারে প্রধানমন্ত্রী, ওই পারে বিরোধী দলের নেতারা সব এই অধিবেশন শেষে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়। তাহলে সংসদের মধ্যে যদি সকল সমস্যার সমাধান হয়, বিরোধী দলের এমপিরা এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার ফান্ডের জন্য যদি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা জুলাই নিয়ে কেন আপনারা আলোচনা করতে পারবেন না? কাজে এই দ্বিচারিতা থেকে ফিরে আসতে হবে। জামাত শিবিরেরও ত্যাগ রয়েছে, আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু জামাত শিবিরের অতীত রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় মাঝে মাঝে তারা কিছু ভুল সিদ্ধান্ত নেয়, যার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়। তাই আমি বলতে চাই, আপনারা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ আমি বেশি সমালোচনা করতে চাই না, ছাত্র নেতা রাকিব জানে, সবাই আমাদের ক্লোজ ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু, ভাই ব্রাদার, একসাথে রাজনীতি করেছি, যাই এখানে বক্তব্য রেখেছে, তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। তো এই দেশের মানুষ কয় পার্সেন্ট মানুষ জামাতকে পছন্দ করে? ইসলামিক এতগুলো দল সবাই কি জামাতকে সমর্থন করে? কাজী এনসিপির ভবিষ্যৎ নিজেরাই পায়ে কুড়াল মেরেছে। এখন তারাও যদি জামাতের দ্বারা বিভ্রান্ত হয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে, যুবকদের প্রতিনিধি হিসেবে